আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লাহর কাছে চাইতে গেলে কেমনে চাইতে হবে। রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি যুবকদের মাঠে নামতে হয় এই সমস্ত অন্যায় রুখে দেওয়ার জন্য, যদি ময়দানে নামতে হয়, রাজপথে নামতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি প্রিয় আল্লামার মতো শহীদ হতে হয়, আমরা শহীদ হতে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে ফেলবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে ফেলবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, না জানি কার মোনাজাতে খোদার রহম পাবো, কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, না জানি কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের কোন জমিনের কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আজকের এই যে রাত, এই রাতের নাম হলো 31st নাইট। আপনারা সবাই অবগত আছেন। এই রাতে এই আয়াস গ্রামবাসী এবং যুব সমাজ, সোনার ছেলেগুলি চাইলেই গান বাজনার আয়োজন করতে পারতো কি পারতো না বলেন? নোংরামি নষ্টামি করতে পারতো কি পারতো না?
তারা সেটা না করে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন, মজমা বসিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজা? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে দিয়ে হাসি, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হলো না? যে আওয়াজে আলহামদুলিল্লাহ বললেন, এটা আয়েশের মানুষের আওয়াজ মনে হচ্ছে না। আমি তো চিনি আয়েশের মানুষদেরকে, আমার বাড়ি বেশি একটা দূরে না। একটু আয়েশের মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে শুকরিয়া আদায় করলেন, এটা আদায় করলে খুশি হয় কে বলেন? আল্লাহ। আর আদায় না করলে কে খুশি হয়? শয়তান। তাও বুঝেন আপনারা, শয়তান খুশি হয়। আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? এই জন্য আরো একবার উচ্চ কণ্ঠে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমি ওঠার আগে অনেক সুন্দর কথা বলছিলেন, কথাগুলো মুক্তোর দানার মতো দামি কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের সাজানো মজমায় আমাদেরকে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলো। সেই রব্বুল আলামিনের প্রতি আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা করেছে স্থানীয় উলামায়ে কেরাম। এতক্ষণ যাবত যারা আলোচনা করছিল, যারা আলোচনা শুনছিল, প্রত্যেককে যারা আলোচনা শুনছিল তাদেরকে, যারা বলছিল তাদের কথা বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আমি যেগুলো বলবো এই কথাগুলি আপনাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। পড়ে না আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বের মধ্যে সবচাইতে দামি জিনিসটার নাম কি জানেন আপনারা? কেউ বলতে পারবেন দামি জিনিসটার নাম কি? বলতে পারবেন কেউ? সবচাইতে দামি জিনিসটার নাম হলো সময়। এই সময় যদি একবার চলে যায় আর পাওয়া যায়, বলেন? এই সময় সম্পর্কে আসুন আমরা কিছু আলোচনা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে কি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস আসার আগে, পাঁচটি সময় আসার আগে, পাঁচটি সময়কে মূল্যায়ন করো। ইকোটা একটু বাড়ান। পাঁচটি সময় আসার আগে পাঁচটি সময়কে মূল্যায়ন করো। আমার কথা বুঝে থাকলে বলেন, কয়টি সময় আসার আগে কয়টি সময়কে মূল্যায়ন করতে হবে? পাঁচটি। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মারা যাবার আগে তুমি তোমার জীবিত থাকা সময়টাকে মূল্যায়ন করো। আপনারা বলেন তো দেখি, মারা গেলে মানুষের আমলনামা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খোলা থাকে না বন্ধ থাকে? মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা হয়তোবা দেখেছেন রাজশাহীর তানোরে সাজিদ নামের ছোট্ট 2 বছরের বাচ্চা কোরিয়ান দ্বীপের গর্তের মধ্যে পড়ে গেল। জানেন আপনারা? গর্তের মধ্যে পড়ে গেল। তাকে 38 ঘন্টার পরে উদ্ধার করা হলো, জীবিত উদ্ধার করা হলো। কিছুক্ষণ পর ডাক্তার ঘোষণা করে দিল, এই সাজিদ আর আমাদের মাঝে নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি? সাজিদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, দাদা দাদি বেঁচে আছে, কিন্তু ছোট্ট সাজিদ তাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন সিরিয়াল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন,
অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাবার আগে অবসর থাকা সময়টাকে মূল্যায়ন করো। আজকের এই যে এত সুন্দর মজলিস, এত সুন্দর জান্নাতের বাগান, এই বাগানে সবাই আসতে পেরেছে নাকি বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যস্ত হয়ে যাবার আগে অবসর থাকা সময়টাকে মূল্যায়ন করো। 3 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, দরিদ্রতা আসার আগে সচ্ছল থাকা সময়টাকে মূল্যায়ন করো। কেন বললেন দরিদ্রতা আসার আগে সচ্ছল থাকা সময়টাকে মূল্যায়ন করো? আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, মানুষ সচ্ছল থাকলে যেই রকম দান সদকা করতে পারবে, দরিদ্রতা অভাব কাছে চলে আসলে সেই রকম আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে নাকি? 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ থাকা সময়টাকে মূল্যায়ন করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কত মানুষ আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে, বাড়ির বেডে শুয়ে আছে, যাদের ইচ্ছে হচ্ছে মাহফিলে গিয়ে কিছু কথা শুনবো, কিছু পুঁজি নিয়ে আসবো, কিন্তু ইচ্ছে থাকলেও কোনো উপায় আছে নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা সময়টাকে মূল্যায়ন করো। 5 নম্বরে যে কথা রাসূল বলেছে, এই 5টা পয়েন্টের মধ্যে সবচাইতে মূল্যবান হলো 5 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে, হাতের মধ্যে লাঠি আসার আগে, চুল দাড়ি সাদা হয়ে যাবার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন মনে করো। যৌবনকালকে গুরুত্ব দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলবেন হুজুর যৌবনকালকে গুরুত্ব দিব কেমনে? যৌবনকালে প্রধান 2টি কাজ খুব ভালো করে, এই যুবকরা খুব ভালো করে শুনবা। যৌবনকালে প্রধান 2টি কাজ, 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া, আর 2 নম্বর হলো পড়ার টেবিলে মনোযোগী হওয়া। প্রধান কয়টি কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ? 2টি। 1 নাম্বার নামাজ পড়া ওয়াক্ত মতো, 2 নাম্বার হলো পড়ার টেবিলে মনোযোগী হওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন যুবক যদি এই 2টা স্টেপ ফলো করতে পারে, এই 2টা স্টেপ যদি মানতে পারে, আমার ভাইরা, নামাজ সময় মতো নামাজ পড়লে চরিত্র সুন্দর হয়ে যাবে, আবার পড়ার টেবিলে মনোযোগী হলে ফিউচারও সুন্দর হয়ে যাবে। তো ভবিষ্যৎ যদি সুন্দর হয়ে যায়, চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ভবিষ্যৎ আর চরিত্র, এই 2টা জিনিস যদি সুন্দর হয়ে যায়, তাহলে ওই যুবককে মেয়েদের পিছনে ঘুরঘুর করতে হবে না, বরং আমাদের সিংড়া শহরের সুন্দরী সুন্দরী মেয়ের বাবা এই যুবকের পিছনে ঘুরঘুর করবে। ঠিক না বেঠে? কথা বুঝতেছেন আমার, নাকি মন খারাপ করছেন? যুবকরা খুব ভালো করে শুনল। 1 নাম্বার হলো পড়ার টেবিল, 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, 2 নাম্বার পড়ার টেবিলে মনোযোগী হতে হবে। এই 2টাই আনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকের চরিত্র এবং ভবিষ্যৎ যদি সুন্দর করতে চাই, এই 2টা স্টেপ ফলো করতে হবে। আর একটা আউটসাইড স্টেপে যুবকদের কাজ আছে। বলবেন হুজুর কি কাজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই কোরআনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে, কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর শানে বাজে মন্তব্য করবে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তখন তাদের প্রতিবাদ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন, কয়েকদিন আগে এই যে মানিকগঞ্জের, এই যে আমার আঙ্কেল বললেন, সভাপতি সাহেব বললেন, মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমার আল্লাহর শানে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আপনারা জানেন?
কথা বলেন, জানেন আপনারা? আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমার আঙ্কেল একটু টাচ দিয়েছে, আমি বলি, এই সমস্ত কুলাঙ্গার যখন আওয়াজ তুলবে, এদের বিরুদ্ধে যুবকদেরকে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ার আমার, এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমাদের প্রিয় আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে প্রতিবাদ করতে হবে এই সমস্ত অন্যায় রুখে দেওয়ার জন্য? যদি রক্ত ঝরাতে হয়, যদি যুবকদের মাঠে নামতে হয় এই সমস্ত অন্যায় রুখে দেওয়ার জন্য, যদি ময়দানে নামতে হয়, রাজপথে নামতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি প্রিয় আল্লামার মতো শহীদ হতে হয়, আমরা শহীদ হতে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন যুবকদেরকে কোথায় তারা আঘাত করছে, খুব ভালো করে বুঝবেন। তারা জানে সমাজে সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে যদি ঢুকাইতে পারি, যুবকদেরকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাব। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যৌবনকাল এটা কেমন দামি, কেমন গুরুত্ব। ঢাকা শহরে গেলে দেখবেন দেওয়ালে দেওয়ালে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের পোস্টার খুবই কমই দেখা যায়, শুধু যৌবন হেফাজতের হারবালের পোস্টার। ঠিক না বেঠিক বলেন? মন খারাপ করছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? যৌবনকাল অতি অতি মূল্যায়ন করতে হবে, কারণ এই যৌবন চলে গেলে আর পাওয়া যাবে? এই যে এত হারবাল, এত চেষ্টা, এত প্রয়াস, তারপরেও কি এই যৌবনকে ধরে রাখা যাবে? বলেন, যাবে না। এই জন্য তাদের টার্গেট হলো যুবকদেরকে যদি আমরা ধ্বংস করতে পারি, বাংলার জমিনে আমাদের রাম রাজত্ব কায়েম করা এটা কোনো ব্যাপারই না। তারা সর্বপ্রথম টার্গেট করেছে আমার দেশের যুবকদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওসমান হাদিকে হারাইনি। কথা বলেন, কথা বলেন, হারাইনি। তাদের টার্গেট আমাদের যুবকদের প্রতি। এই জন্য যুবকদেরকে উদাত্ত আহ্বান করব, লাইন ছাড়া হয়ে যাও না, সব সময় মুরব্বীদের আন্ডারে থাকার চেষ্টা করো। আমরা তরুণ আর যুবকরা এক হয়ে, এক হাতে যদি আল্লাহর কোরআন আর এক হাতে কালেমার ঝান্ডা নিয়ে পৃথিবীর এই গৌরবানিসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সে বাতিল আউল বাউল ফাউল মন্ত্রতন্ত্র ভারতের চ্যাটার্জি মুখার্জি সেই যেই হোক না কেন, তোমাদের এই প্রস্তুতি দেখে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে বললাম যুবকদেরকে নষ্ট করার জন্য কয়েকটা অপসংস্কৃতি, তার মধ্যে একটি হলো 14ই ফেব্রুয়ারি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আর একটি হলো 31st নাইট। যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। এই জন্য আমাদের স্লোগান হবে 31st নাইটকে থুতু মারি, থুতু মারি। বলে 31st নাইটকে থুতু মারি, থুতু মারি। এই আওয়াজে বললে হবে না। এই আওয়াজে বললে আপনাদের ক্ষুধাও লাগবে না, তাবারকও খাইতে পারবে না। তখন হুজুরকে দোষ দিবে, বলবে হুজুর মনেও করে দিল না। বলেন 31st নাইটকে থুতু মারি, থুতু মারি। আমার ভাইয়ের, আমার এই 31st নাইট 14ই ফেব্রুয়ারি এগুলা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথা যেদিকে যাচ্ছিলাম, যুবকদেরকে অ্যালার্ট থাকতে হবে, নামাজের প্রতি মনোযোগী থাকতে হবে, পড়ার টেবিলে মনোযোগী থাকতে হবে। এই তিনটা কাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে যে সমস্ত মানুষ কথা বসবাস করে, প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোনো দুর্বলতা আছে না নাই? বলেন। এর বেস্ট এক্সাম্পল হলো, আমি যদি সিংড়ার কোনো MBBS ডাক্তারকে
সুন্দর করে এনে যদি বলি ভাই মাইকটা সেট করে দেন, সে কি পারবে? আমার মাইকওয়ালা ভাইকে মহব্বত করে যদি বলি যে এই রোগীর চিকিৎসা করেন, সে পারবে? পারবে না। এই জন্য প্রত্যেক মানুষের ভেতরেই কোনো না কোনো দুর্বলতা আছে। এর আরেকটি উদাহরণ আমি দেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কাছে একজন লোক আসলো, এসে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর বলে কি দোয়া করব? বলে হুজুর দোয়া করেন আমি যেন সর্বগুণে গুণান্বিত হতে পারি, আমি যেন সর্বদিকে সবল হতে পারি, আমি যেন সুখী পরিপূর্ণ একজন সুখী মানুষ হতে পারি, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি দোয়া করব ঠিক আছে, কিন্তু সর্বগুণে গুণান্বিত, সর্বদিকে সবল, সর্বসুখে সুখিত এই রকম সুখী একজন মানুষকে তুমি আমাকে দেখাও, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাকে ওই মানুষটার মতো বানিয়ে দেয়। কথা বুঝতেছেন? বলে একজন মানুষ তুমি আমাকে দেখাও যে সর্বগুণে গুণান্বিত, সর্বদিকে সবল, আমি ওই মানুষকে দেখে দোয়া করব আল্লাহ যেন তোমাকে ওই মানুষের মতো বানিয়ে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই দোয়া প্রার্থী লোকটা সর্বদিকে সবল, সর্বগুণে গুণান্বিত এইরকম একজন মানুষ খোঁজার জন্য বের হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে একজন লোককে দেখে মনে হলো সে সর্বগুণে গুণান্বিত হতে পারে। তাকে দোয়া প্রার্থী লোকটা জিজ্ঞেস করলো ভাই আপনি কি সর্বদিকে সবল নাকি আপনি কি সুখী মানুষ নাকি? বলে আমি সর্বদিকে সবল কিনা জানি না, আমি সুখী মানুষ কিনা জানি না, কিন্তু এই যে আমার যে বাড়ি আছে মাটির বাড়ি, এই বাড়ির চাল হলো খেরের চাল। চলন বিলের মানুষ খেরের চাল বোঝেন আপনারা? আপনারা না বুঝলে বুঝবে কে? খেরের চাল। তো বলে খেরের চাল দিয়ে পানি পড়ে, অনেক দিন যাবত চেষ্টা করছি এই চালটা পাল্টাবো, এটা পাল্টাইতে পারি না, এটা হলো আমার দুর্বলতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দোয়া প্রার্থী লোকটা বললো তোমাকে দিয়ে হবে না, তোমার ভিতরে তো দুর্বলতা আছে। আবার চলে গেল আরেকজন লোকের কাছে, যেই লোক দেখতে মোটামুটি ভালো, বাড়িটাও দালান বাড়ি, উপরে টিন। দোয়া প্রার্থী লোকটা চিন্তা করে এর আগের লোক দুর্বল ছিল, বাড়িতে খেরের চাল, এই লোকের বাড়িতে তো টিন দেখছে, এই লোক মনে হয় সর্বদিকে সবল। জিজ্ঞেস করলো ভাই আমার আপনি কি সর্বদিকে সবল নাকি? বলছে ভাই আমি সর্বদিকে সবল কিনা জানি না, আমি সর্বগুণে গুণান্বিত কিনা জানি না, কিন্তু আমার এই যে বাড়ি দেখছো দালান বাড়ি, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা ছাদ ঢালাই বাড়ি করব, কিন্তু করতে পারি না, এটাই আমার দুর্বলতা। দোয়া প্রার্থী আবার বললো তোমাকে দিয়েও হবে না। এবার চলে গেল এমন একজন লোকের কাছে, যেই লোকটা শাহী চেয়ারের মধ্যে বসে আছে, তার বাড়িটা রাজপ্রাসাদের মতো বাড়ি, সুন্দর, বাড়ির সামনে ফুলের বাগান, সাইড সুইডে চাকর বাকরের অভাব নাই, আশেপাশে সুন্দর ফুটফুটে সুন্দর ছেলে মেয়ে খেলাধুলা করছে, লোকটা সুন্দর শাহী চেয়ারের মধ্যে বসে আছে। দোয়া প্রার্থী লোকটা ডাক দিয়া কয় ভাই আপনি কি সুখী মানুষ নাকি? কয় এইটা জেনে তুমি কি করবা? বলে আপনি যদি সর্বগুণে গুণান্বিত হন, সুখী হন, আমি একটু হুজুরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো দোয়া করতে আল্লাহ যেন আপনারে আমাকে যেন আপনার মতো বানায় দেয়। শাহী চেয়ারের মধ্যে বসে থাকা লোক ডাক দিয়া কয় ভাই আমি যে বিপদের মধ্যে আছি, আল্লাহ যেন আমার শত্রুকেও ওই বিপদের মধ্যে না ফেলেন। কয় ভাই কি বিপদ বলা যাবে নাকি? বলে আমি মহাবিপদের মধ্যে আছি। কয় মহাবিপদ কি বিপদ একটু বলেন তো দেখি। বলে তোমাকে একটু বলি, বুদ্ধিমানদের জন্য তো ইশারাই যথেষ্ট, খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার বন্ধুগণ। বলে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট, আমি তোমাকে ইশারা ইঙ্গিতে বলবো, তুমি বুঝলে বুঝবা, না বুঝলে নাই। বলে বলেন আপনি। বলে এই যে দেখছো সুন্দর বাড়ি, এই বাড়িটাও আমার, এই যে সুন্দর শাহী চেয়ার,
এই চেয়ারটাও আমার, এই যে দেখছো সুন্দর, এই যে এতগুলো চাকর বাকর, এত সুন্দর বাগান, এই চাকর বাকরও আমার, বাগানও আমার। ওই যে সুন্দর একটা রমণী দেখতে পাচ্ছ, মেয়ে দেখতে পাচ্ছ, ওই রমণীটাও আমার। কিন্তু আমার সমস্যা হলো ওই রমণীর গর্ভ থেকে যেগুলো সন্তান হয়েছে, সন্তানের বাহির্দিক ভাবে সন্তানের বাবা আমি, কিন্তু বাস্তবে আমি বাবা নই। কথা বুঝতেছেন আমার মায়েরা, আমার বন্ধুগণ? বলছে এই যে সন্তান দেখছো, এই সন্তানগুলো আমার, কিন্তু উরুস সূত্রে আমার সন্তান নয়। এই সন্তানগুলি আমার চাকর বাকরের অবদান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই যে সুলাইমান আলাইহিস সালামের কাছে দোয়া প্রার্থী লোকটা চিন্তা করে, না না না, দুনিয়াতে সবল মানুষ, সর্বগুণে গুণান্বিত, সর্বসুখী মানুষ পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলেন দোয়া প্রার্থী লোক। এসে বলছে, হুজুর আমি এত চেষ্টা করলাম, সর্বগুণে গুণান্বিত কোন লোক আমি খুঁজে পাই নাই। বাস্তবে কি পাওয়া যাবে? সর্বগুণে গুণান্বিত পাওয়া যাবে না। প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোনো দুর্বলতা আছে। আমরা একে অপরের প্রতি দুর্বল, পরস্পর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দুর্বল। বলবেন হুজুর একে অপরের কাছে দুর্বল হইলাম কিভাবে? গরিব ধনীর কাছে দুর্বল, ধনী গরিবের কাছে দুর্বল। বলবেন হুজুর গরিব ধনীর কাছে দুর্বল এটা বুঝলাম, কিন্তু ধনী আবার গরিবের কাছে কেমনে দুর্বল হয়? একজন ধনী মানুষ প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে, যার রাস্তার মধ্যে যদি প্রাইভেট কারটা নষ্ট হয়ে যায়, সে যদি কোনো গরিব মেকারের দ্বার পানতে না যায়, সে কি গাড়ি ঠিক করতে পারবে নাকি? সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে নাকি? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, চলন বিলের মানুষ। এই যে চলন বিলে শত শত বিঘা জমি আছে, 100 বিঘা জমির মালিক যদি কোন কৃষককে ভাড়া না করে, তাহলে কি ধান ঘরে তুলতে পারবে নাকি? যেতেই হবে। ধনী গরিবের কাছে দুর্বল, গরিব ধনীর কাছে দুর্বল। আল্লাহ এই সিস্টেম করেই তো আমাদেরকে বানিয়েছেন। পরস্পর আমরা সবাই কার কাছে দুর্বল? আরো আওয়াজ দিয়ে বলেন কার কাছে দুর্বল? আরো আওয়াজ দিয়ে বলেন কার কাছে দুর্বল? এখন বলেন তো দেখি, দুর্বল মানুষের সাহায্যের প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই দুর্বল মানুষ এখন সাহায্য চাবে কার কাছ থেকে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে চাবে কার কাছ থেকে? আর একটু আওয়াজ দিয়ে বলেন চাবে কার কাছ থেকে? নাকি কোনো পীরের মাথায় গিয়ে চাওয়া যাবে? কোন ভণ্ড পীরের দরবারে গিয়ে চাওয়া যাবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশে পীরের অভাব নাই। আজকে আলতু ফালতু পীরের জন্য হক্কানি পীরগুলো কালার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে পীরের অভাব নাই। তালা বাবা, খেতা বাবা, গামছা বাবা, হেডাম বাবা আছে না নাই? এই সমস্ত বাবার অভাব নাই। এখন বলেন তো দেখি, যে লোকটা এই আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে চাইলো, এর ঈমান আছে না গেছে? পীরের অভাব নাই। জীবিত পীরকে গিয়ে সিজদা করে, এরকম আছে না নাই? কথা বলছেন না যে আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের ওইদিকে আছে, আপনাদের এলাকাও আছে। এই জন্য যে মানুষটা জীবিত মানুষের কাছে সিজদা করলো, ওই মানুষের ঈমান থাকলো না। আমার ভাইরা আমার, আমি যত দেখি ততই আশ্চর্য হয়ে যাই। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, অথচ পীর দাবি করে। এইরকম পীর আমাদের সমাজে আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান।
দাড়ি টুপির নাই তো খবর, পর্দার খবর নাই, মুরিদরা সব সিজদা করে ভণ্ড পীরের পায়ে। আছে না নাই? দাড়ি টুপির নাই তো খবর, পর্দার খবর নাই, মুরিদরা সব সিজদা করে ভণ্ড পীরের পায়ে। এই ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কি সেটা। মন খারাপ করছে? পীরের কাছে গিয়ে চাওয়া যাবে? আমরা চাবো কার কাছ থেকে? আমরা তো তার কাছে চাবো যার কোনো স্বার্থ নাই, কোনো পক্ষপাতিত্ব নাই, কোনো পিছু টান নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এখন বুঝে থাকলে বলেন, যারা আল্লাহর কাছে না আছে পীরের কাছে চাইলো, এদের ঈমান আছে না গেছে? আমার দেশে দেখা যায় পীরের কাছে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আল্লাহর কাছে চায় না। আপনার বিয়ের বয়স হয়েছে 5 বছর, 8 বছর, 12 বছর, 10 বছর, সন্তান দেয় না, সন্তান হয় না। আপনি চাওয়ার মতো চাইতে পারেন না, এই জন্য আল্লাহ আপনাকে দেয় না। আল্লাহর কাছে চাইতে হবে এবং চাওয়ার মতো চাইতে হবে। কিভাবে চাইতে হবে সেটা পরে বলবো। আগে বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কোন পীর নাকি আল্লাহ? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ না হইতো, আমাদের জাতির পিতার নাম কি বলেন? সবাই বললেন না, যারা বলছেন না তারা অন্যদিকে জাতির পিতা বানাইছেন নাকি? বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক না হইতো, তাহলে ইব্রাহিমের প্রথম স্ত্রী সারাকে 86 বয়সে সন্তান দিত না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন দেখেন সন্তান দেয় নাই, পরীক্ষার মধ্যে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর দোয়া করেছে, রব্বি হাবলি মিন লাদুনকা মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দেন। আমার ভাইরা, আমার সন্তান যখন হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে যে সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা এটা ছিল তার দ্বিতীয় স্ত্রী। রব্বুল আলামিন একদিন ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর কাছে খবর পাঠালেন, সারার কাছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, সারাকে খবর দাও তোমার গর্ভে সন্তান হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা বলে, আমি তো বন্ধা মহিলা। আপনাদের এলাকায় কোনো মেয়ের বাচ্চা না হইলে তারে কি কয়? বন্ধা বলে। আমি তো বন্ধা মহিলা। 1 নম্বরে আমি বন্ধা মহিলা, দ্বিতীয়ত আমি বৃদ্ধ হয়ে গেছি, 3 নম্বরে আমার স্বামীও তো বুড়া মানুষ, এখন সন্তান হবে কেমনে? ফেরেশতারা কয়, সারা কেউ যেটা পারে না সেটা পারে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কে? হলো না, আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কেউ যেটা পারে না সেটা পারে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন যদি সন্তান দেওয়ার মালিক না হইতো, 86 বয়সে কি ইব্রাহিমের স্ত্রীর গর্ভে, সারার গর্ভে কি সন্তান দিতে পারত নাকি? এখন বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আরো জোরে বলেন, কার কাছ থেকে? বর্তমান দেশ পরিচালনা করছে কে? ইউনূস সাহেব, ঠিক না? তো প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব। ইউনূস সাহেবের কাছে, উপদেষ্টা প্রধান উপদেষ্টা সাহেবের কাছে আমরা যদি কোনো কিছু চাইতে যাই বা কথা বলতে যাই, কিছু নিয়ম নীতি ফলো করতে হবে কি হবে না বলেন? আপনি যখন তখন গেলেন আর কথা বললেন, এইরকমটা হবে না। নিয়ম নীতি ফলো করার পরেও কথা বলার সুযোগ হইতেও পারে, নাও পারে।
আচ্ছা বলেন তো দেখি, ওই প্রধান উপদেষ্টাকে সৃষ্টি করেছেন যে সেই রবের কাছে যদি আমরা কোনো কিছু চাইতে যাই তাহলে কিছু কৌশল আর কিছু সিস্টেম অবলম্বন করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা আমার, এখন ওই রবের কাছে চাইতে গেলে কেমনে চাবো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছে, যারা পারেন আমার সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব যখন, আমার ডান হাত দ্বারা আমি ইশারা দিব তখন, আমার ডান হাত দ্বারা আমি ইশারা দিব যখন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার পড়বেন তখন, এই মাহফিল এই কর্মসূচি চলবে যতক্ষণ, আল্লাহু আকবার পড়তে হবে ততক্ষণ। আল্লাহু আকবার পড়তে রাজি আছেন যারা, দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, আউল বাউল যেখানে, লিল্লাহি তাকবীর। ঠিক আছে তো সভাপতি সাহেব, ঠিক আছে তো আলোচনা বলেন। কোরআনের আলো সমাজে জ্বললে ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বললেন না, ভালো হবে না খারাপ হবে? অন্ধকার রাত্রে যদি জ্যোৎস্নার আলো পাই তাহলে ভালো হয় না খারাপ হয়? অসুবিধা হয় কার? তাও বুঝেন আপনারা? অসুবিধা হয় চোরে। ঠিক তেমনি ভাবে কোরআনের আলো যদি সমাজে জ্বালানো হয় অসুবিধা হবে চোরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লাহর কাছে চাইতে গেলে কেমনে চাইতে হবে। রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছে আমি আল্লাহর কাছে যদি চাইতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, প্রার্থনা করো। আল্লাহু আকবার। প্রার্থনা করো, ইস্তাঈনু, প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি জিনিসের মাধ্যমে? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টি জিনিসের মাধ্যমে? এক নম্বরে কি বলেন? দুই নম্বরে নামাজ। ধৈর্য আর নামাজ। ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করতে হবে? আমাদের ধৈর্য কেমন দেখেন, আমরা যদি বাজারে আম গাছের চারা কিনতে যাই আমরা তখনও দেখি কোন চারাতে আম বেশি ধরছে, ঠিক না? যেন বাড়িতে লাগানোর পরে আম খাইতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ধৈর্য এইরকম থাকলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো এইরকম ধৈর্য, এই গাছটা আমি লাগাইছি, আমি খাইতে পারি আর না পারি আমার সন্তান খাবে, সে যদি না পারে তার সন্তান খাবে, সে যদি না পারে তার সন্তান খাবে। এইরকম ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করতে হবে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনেন আপনারা? নাম শুনছেন? মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জামানার যদি কয়েকজন নাম করা ধনী ব্যক্তি থাকতো তার মধ্যে একজন হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
পরীক্ষার জন্য তাকে পরীক্ষার মধ্যে ফেললেন, তার ধন সম্পদ গুলো ছিনিয়ে নিলেন। শুধুই যে ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে এতটুকুতেই সমাপ্তি নয়, তাকে দান করেছে একটি কুষ্ঠ রোগ, যেই রোগের কারণে তার শরীরে এক ধরনের পোকা বাসা বেঁধেছিল। সেই পোকাগুলি বাসা বাঁধার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এই দুর্গন্ধ ছড়ানোর কারণে তার কাছের মানুষগুলি, আত্মীয় স্বজনগুলি, রিলেটিভ মানুষগুলি তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। আমাদের সমাজেও কিন্তু এরকম হয়, দেখবেন কোটিপতি হঠাৎ করে ঋণে জর্জরিত হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিপদ আপদ আসলে মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না। রব্বুল আলামিন বিপদ দেয় তোমার পায়ের মাটিকে শক্ত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদ আপদ আসলেই তো বোঝা যায় কে আমার আপন, কে আমার পর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বিপদ যদি না আসে, যুবকরা তো বুঝতে পারবে না কে আমার আপন, কে আমার পর। একজন সঙ্গীত শিল্পী বলেছিলেন, সঙ্গীতটা কি বলবো? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ঠিক না বেঠিক? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ঠিক কি না? এই জন্য বিপদ আপদ আসলে বোঝা যায় কে আমার আপন, কে আমার পর। এইরকম ভাবে সবাই যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে গেলেন, তার পাশে ছিল তার দুইটা ভাই আর তার বিবি। সময়ের পরিবর্তনে দুই ভাইও চলে গেল। ছিল তিনজন, চলে গেল দুইজন। আর আছে কয়জন? একজন আছে। একজন হলো তার বিবি। তার বিবি তাকে ডাক দিয়ে বলছে, হে স্বামী আমার, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18টি বছর অতিবাহিত হয়ে গেল। আপনি তো সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিন্তু আপনি দোয়া করছেন না কেন? আমার ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে বলেন, কোন নবী যদি দোয়া করে কবুল হবে কি হবে না? কবুল হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলছে, আপনি দোয়া করছেন না কেন? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কোন মুখ নিয়ে দোয়া করব? আমি দোয়া করব কোন মুখ নিয়ে? আমি তো সবেমাত্র কেবলমাত্র 18 বছর হলো অসুস্থ হয়েছি। আমি যে বিগত 70 বছর সুস্থ স্বাভাবিক ছিলাম, আগামী 70 বছর যদি এই বিগত 70 বছরের শুকরিয়া আদায় করি, তারপরেও পরিপূর্ণ শুকরিয়া আদায় করা সম্ভব না। দৃষ্টিভঙ্গি কেমন দেখেন রবের প্রতি। বলে, আমি তো অসুস্থ হয়েছি 18 বছর হলো, আমি যে 70 বছর সুস্থ ছিলাম, আগামী 70 বছর যদি এই বিগত 70 বছরের শুকরিয়া আদায় করি, তারপরেও পরিপূর্ণ শুকরিয়া আদায় করা সম্ভব না। আমার ভাইরা, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য ধারণ করা রব্বুল আলামিনের কাছে এত 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 পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুসরণ আর অনুকরণ করার জন্য কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি নিশ্চয় আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, এবং আমার বান্দাগুলির মধ্যে আইয়ুব হলো উত্তম বান্দা। এই জন্য আল্লাহর কাছে আমরাও যদি উত্তম হইতে চাই, মনে আছে নাকি, আমরাও যদি কোনো কিছু চাইতে চাই, তাহলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায়
দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের জন্য ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? এক নম্বরে বললাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য ধারণ করেছে। এবার বলবো আমাদের আইডল, আমাদের সেলিব্রিটি, আমাদের আইকন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্য ধারণ করেছে। বন্ধুরা আমার খুব শর্টে বলে দেব, সংক্ষেপে বলে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একজন ইহুদিদের বাগানে কাজ করত, বিধর্মীর বাগানে কাজ করত। বাগানে কাজ করত বলতে কুয়া থেকে পানি তুলে গাছের গোড়ায় ঢালতেন। তখনকার জামানায় আমাদের মতো মোটর বলেন, টিউবওয়েল বলেন, পাম্প বলেন, মেশিন বলেন, কোরিয়ান বলেন, এগুলো ছিল নাকি? তখন তো কুয়া থেকে পানি তুলে গাছের গোড়ায় ঢালতো। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কুয়া থেকে পানি তোলার জন্য বালতির সঙ্গে রশি বেঁধে যখন কুয়ার মধ্যে নামায়া দিল, আমার ভাইরা রশিটা দীর্ঘদিনের পুরানো হওয়ার কারণে রশিটা ছিঁড়ে গেল। রশি ছিঁড়ে গেছে এইটা দেখে ওই বাগানওয়ালা বিধর্মী লোকটা কোনো কিছু না বুঝে না শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের গাল মোবারকে আঘাত করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আসল ঘটনা, আঘাত করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলছে, ভাই আপনি যে আমার গালে আঘাত করলেন, এই আঘাত করার কারণে আপনার হাতে কি কোনো ব্যথা পাইছেন নাকি? আল্লাহু আকবার বলেন। ইহুদি লোকটা চিন্তা করে, আরে আমি কার গায়ে আঘাত করলাম? সে উল্টা আমার প্রতি অ্যাকশন নেবে কিসের কি আমারে জিজ্ঞেস করছে, ভাই আপনার হাতে কি ব্যথা পেয়েছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধৈর্যের পরীক্ষা দিলেন। সেইখানে যদি আমরা থাকতাম তাহলে কি হতো ভালো করে শুনেন। আমাদেরকে যদি মাত্র একটা, আমরা উল্টা দুইটা লাগায় দিতাম। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কেউ এসে নক করলো। নক করার পরে দরজাটা খুলে দেখে ওই যে বিধর্মী আমার রাসূলের গালে আঘাত করেছিল সেই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন যে ভুল করেছিলাম, আমি ভুল বুঝে আপনাকে আঘাত করেছিলাম, আমি ভুল ধর্মের মধ্যে ছিলাম, ভুল ভূখণ্ডের মধ্যে ছিলাম। যেই ধর্মের নেতা, যেই ধর্মের আইডল, যেই ধর্মের আইকন এত ধৈর্যশীল হতে পারে, এত আদর্শবান হতে পারে, এই জন্য আর যাই কিছু হোক সেই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার হাতে কালিমা পড়ায়া শাহাদাতের বাণী পাঠ করিয়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। চারটিখানি বিষয় মনে করছেন। ধৈর্য ধারণ করার কারণে একজন বিধর্মী ইসলাম ধর্মে গ্রহণ করলো। গ্রাম বাংলায় একটা কথা আছে, প্রসিদ্ধ কথা, কয় ধৈর্যের ফল মিষ্টি হয়। কথা জানেন আপনারা? এই যে তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে কুয়ার কাছে চলে গেল। যাওয়ার পরে কুয়ার দিকে মুখ করে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার দিকে মুখ করে বলছে, হে কুয়ার পানি, আমি নবী শুধু মানুষের জন্য নবী নয়, আমাকে রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছে। রহমাতাল লিল আলামিন, আলামিন মানে হলো এই ধরনী, রহমাতাল লিল আলামিন মানে ধরনীর জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতাল লিল আলামিন। কুয়ার দিকে মুখ করে বলে, হে কুয়ার পানি, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আমি নবী শুধু গাছের জন্য রহমত নয়, আমি নবী শুধু মাছের জন্য রহমত নয়, আমি নবী আকাশের এই চন্দ্র নক্ষত্রের জন্য রহমত নয়। তুই ভালো করে শোন, তুই কুয়ার পানির জন্য আমি নবী রহমত। রাসূল বলতে দেরি কুয়ার মধ্যে জোয়ার উঠে বালতিটা রাসূলের হাতে ধরা দিতে দেরি করে নাই। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝে আমার, আশিক বিনে কে বুঝে আমার দয়াল নবীর শান। বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে